হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখন বাজছে প্রায় 11টা বাজছে। তো আজকে বাবা চেক আপ আছে। আজকে 12 দিন হয়ে গেল অপারেশন। তো আজকে 14 দিন। তো আজ 14 দিন হয়ে গেছে। তো আজকে চেক আপ আছে। তো আজকে সেলাই আর কাটা হবে, বাবাকে দেখবে। তো বাবা এখন ঠিক আছে অনেকটাই। তো এই অপারেশন তো অনেকটাই মানে ঠিক হয়ে গেছে। আর একটা আছে, তো ওটা কি হয় এখন করতে হয় না কিছুদিন পরে হয়, তো ওটা আজকে মানে জানা যাবে। তো দেখা যাক কি হয়। নীল এখানে ঘুরছে, আর ওই যে বাবা আর মা ওই যে প্রণাম করছে, ঘরে আছে। তো আমরা দুর্গাপুরে হেলথ ওয়ার চলে এসেছি। এখানে বাবা হুইল চেয়ারে বসে আছে, ওরা লিফটে করে এনে দিল, আমরাও বসে আছি এই লিফটের কাছে। এবার চেক আপ করতে নিয়ে যাচ্ছে বাবুরা খাবার। ডাক্তারবাবু চলে, ডাক্তার দেখানো হয়ে গেছে। দা বাবা দেখাবে, এখনো দা বাবা হয় নাই, এই দেখাবে 1-2 জনের মধ্যে। খাবারটা খেয়ে নিতে আবার যাবো। বলো শপিং মল একাই ঘুরতে যাবো? বাবা আসুক, বাবা দাও, বাবা দেখো তুমি আমি ঠিক আছে যাবো। লাও হ্যাঁ। তো আমরা যাচ্ছি, বসে আছি। বাবা খাবার খেলো আর আমরা এবার যাবো উপরে। বাবা দেখানো হয়নি। এই যে হেলথ ওয়ারে মা হুইল চেয়ারে বসেছে, বাবা বাথরুম গেছিল, ওই জন্য মা ওখানে বসে গেছে। আর নীল কেন তো ওইসব জিনিস খেলে ভালো মানে খেলতে চায়, ও বলছে আমিও বসবো। আর তারপর নীলও বসেছে। তো এই হুইল চেয়ারে 12টা বাজাচ্ছে সবাই মিলে, ওটাই হয়ে গেছে। এবার বাড়ি যাবো, তার জন্য এখানে বসে আছি। এই যে হয়ে গেছে, এখন বাবা ক্যাপিটালটা খুলে দিয়েছে। আর এখানে নীল আমি দাঁড়িয়ে আছি। তো এখনও ওষুধ কিনছি, তো ওষুধ কেনা হলে বাড়ি যাব। তো বাবাকে এখন কদিন মানে রেস্ট দিয়েছে। তো দেখি যদি কদিনের মধ্যে ঠিক থাকে, তবে এখন আপাতত অপারেশনটা জানি না কখন হবে, 1 মাস পরে হবে। আর না হলে এই রিসেন্টলি আবার করাতে হবে। তো দেখা যাক, 2 দিন মানে টাইম দিয়েছে ডাক্তারবাবু। এখন প্রচণ্ড ভিড় ছিল সকালবেলা। আর এই যে নীল বদমাইশি করে বেড়াচ্ছে সবসময়। এখন এই যে হেলথ ওয়ার্ক পুরো ফাঁকা, গাড়ি আছে, না থাকা নয়, ওইগুলো ফাঁকা সিটগুলো। তো বাইরে মানে ভিতরে ভিডিও এলাও নয়, ওই জন্য বাইরে থেকে করছি। আমরা মলে ঘুরছি এখন, কি করব, টাইম ওষুধ আনতে যাবে বাবা ওরা। তো বাবা ওইখানে কাকার কাছে বসে আছে, বলে তোমরা যা কিনে নাও ওরা। এখন খাবারটা এখানে খেয়ে যাবো, আবার বাড়িতে যেয়ে কে রান্না করবে। ওই জন্য টাইমটা পার করার জন্য মলে এসেছি। আর ওখানে ওষুধ পেলো না ওই হেল্প করে। এখন ভাবছি কিছু কেনাকাটা করবো, কেনাকাটা করলাম না। এই যে এরা ওষুধ আনতে এখনো যায়নি। তো নীলের শখ হয়েছে গাড়িতে চাপা, সেদিন চেপেছিল, আজকেও ওই জন্য নিচে তলায় যাচ্ছি, গাড়িতে চাপাবো নীলকে। দেখো মা এখানে বসে গেছে, হচ্ছে ও দাঁড়িয়ে আছি। বাবু ওরা এখনো আসেনি। আর নীল একবার গাড়িতে চাপা হয়ে গেছে, আবার ঘুরছে অন্য গাড়িতে। তো ওই গাড়িতে ঘুরে বেড়াচ্ছে। তো 2বার চেপেছে মোট। তো এখানে এলে গাড়িতে খুব চাপে, ওটাই ওর ভালো লাগে যে মা চলো মল চলো, মল চলো, গাড়িতে চাপবো। আর আমাদের ওইখানেও মল গেলে গাড়িতে চাপবে। অনেকদিন পর তোমাদের সাথে আবার একটা শপিংয়ের ভিডিও নিয়ে এলাম। তো এই যে গ্রীষ্মকালের জন্য নীলের কটা জামা কিনেছি। সেদিন আমরা ঘুরছিলাম শপিং মলে, তো শপিং মলে কেনা হয়নি, আর একদিন বাজার গেছিলাম। তো ওই ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারিনি। তো এই যে একটা কিনেছি, দেখো এই কাপড়টা খুব সুন্দর সফট। আর ও এখন গেঞ্জি আমার পরে না, ওই জন্য বটম দিয়া কিনেছি, যতগুলো কিনেছি। এই যে একটা শেকটা খুব সুন্দর। আর এই যে এর সাথে প্যান্ট, জিন্সের মতনই প্যান্টটা। আরও আছে এই একটা ছাপ, এই ছাপটা একটু অন্য ধরনের, দেখায়। তো সব সত্যি, কিন্তু এটা অনেক বড় না, সরে ঠিক আছে, প্যান্ট থেকে একটু বড় হবে। এই যে আর একটা ছাপ, এই ছাপটা অন্য ধরনের ছাপ বটে। এই ছাপ নিয়ে কখনো পরেনি, তো সাইজটা অল্প বড়। আর এই প্যান্টটা সুতির প্যান্ট একবারে। এই একটা আছে। আর এই যে আর একটা সুতির জামা, এর সাথে এই প্যান্টটা, প্যান্টটা খুব সুন্দর প্যান্টগুলো। আর একটা কিনেছি, এই যে এগুলো গ্রীষ্মকালের জন্য সবগুলো কেনা হয়েছে। এই জামাটা খুব সুন্দর, এই প্যান্টটা আরো সুন্দর, দেখো কালারটা খুব সুন্দর।
এই যে একটা বোতাম দিয়ে আছে আমার, খুব সুন্দর, এটা আমার খুব ভালো লেগেছে এই জামা প্যান্টটা। তুমি পরে নাও। হ্যাঁ যদি করতো আমি পরতাম, সত্যি বলছি কালারটা খুব ভালো লেগেছে। আর একটা কিনেছি, এই যে এটা আরো সুন্দর, এই ডিজাইনটা খুব সুন্দর। এই যে দেখো এইটা নতুন ধরনের ডিজাইন, তোমাকে বলছি দেখো। এটা আমার চয়েস ছিল, আমার তোমার কি দেখাচ্ছে? এই যে এটা তোমার চয়েস, আমি ফার্স্টে চয়েস করলাম। এই যে এই বোতাম, আর এই যে হাত কাটা, সবগুলো হাত কাটা। এটা হচ্ছে জিন্স প্যান্ট, এগুলোর দামটা বেশি নিয়েছে, আর সত্যিগুলো অল্প দাম কম, মানে কম নিয়েছে। এগুলো 215 টাকা করে পড়েছে, আর এটার দাম আছে 390। আরো কেনা হয়েছে এই যে, এটা হচ্ছে আমার জন্য, মানে আমি বাদ আছি না এটা কাটে। এটা দাম নিয়েছে 350 টাকা, খুব সুন্দর জামাটা। কালারটা দারুণ, এরকম কালারে আমার জামা মনে হয় নেই আমার সব। এখন যেটা ব্লু কালার, তো এটা হচ্ছে বেগুনি কালার। এই যে এখানে ডিজাইনটার জন্য আমি খুব পছন্দ করে ফেলেছিলাম জামাটা। ওই ব্লু ফ্যামিলি দিতে জামাটা, কি ওই মানে ব্লুর ফ্যামিলি, কে ব্লু? এই জামাটা। আর একটা কেনা হয়েছে যে কেক বানানোর জন্য, হ্যাঁ কিংবা ডিম ফাটার পরে মানে একটু ইয়ে করার জন্য। এটা খুব সুন্দর, এটা আমাদের অনেকদিন ধরে মানে খুঁজছিলাম, পাইনি। ছোটটা পেয়েছিলাম তো ওটা নীল নিয়ে নিয়েছে খেলার জন্য, তারপরে একটা পেলাম বড়, এটা দাম নিয়েছে 60 টাকা। আর কেনা হয়েছে এই যে নীলের, নীল যাবে মামা ঘর, ওই জন্য ওর এত বাজার। মানে আমিও যাবো, নীল একা না। তুমি মামা বাড়ি যাবে? আমি ঘর যাবো। ঘর? তাহলে এটা কি? এটা হচ্ছে শ্বশুর ঘর। আচ্ছা, এই যে নীলের এই জুতা নেওয়া হয়েছে, তো জুতোগুলো মানে খারাপ হয়ে গেছিল, ওই জন্য এই জুতোগুলো নেওয়া হয়েছে। আরো জামা আছে নীলের, এগুলো নয়। আচ্ছা হ্যাঁ বললে ভাবলাম এটাই জামা, আর নেই। তুমি ভাবলে আমি এটা নেওয়া হয়েছে এম বাজার। আচ্ছা এগুলো সব গুছিয়ে রাখা কার দায়িত্ব? তুমি তো না ফটফট না বের আমার করে দায়িত্ব, দিচ্ছ। তোমার শরীরটা খারাপ, আমি আচ্ছা। রেখে দেবো। এই যে একটা নেওয়া হয়েছে দেখো, এটা পছন্দটা আমার। এই যে মিথ্যাবাদী। হ্যাঁ তোমার এই পছন্দ, এই জামাটা, এটা প্যান্ট, এই যে তোমার এই পছন্দ, এটা তোমার এরকম জামা আছে। হ্যাঁ এই কালারটা খুব সুন্দর, সত্যি কালারটা ভালো বটে, জামাটাও ভালো কোয়ালিটি। এই যে একটা জামা, আর এই শাড়ি একটা অনলাইনে এসেছিল, এটাও দেখিয়ে দিলাম। এই যে একটা শাড়ি, তো এটা আমার একটা দিদির জন্য কিনেছি, এটা আমার নয়। আর না থাকা, চলো গুছাই।